আমাদের দাবি হচ্ছে জুলাই 5ই মে এই যে সপ্তাহ হত্যাকাণ্ডের এটা সুন্দরভাবে যারা এটার সাথে জড়িত চিহ্নিত করে আপনার তালিকা প্রকাশ করুন। আজকে এখানে আহ্বান জানাতে চাই, শাপলার যত ব্যক্তি শহীদ হয়েছে, শাপলার সাথে জড়িত হচ্ছে যাত্রাবাড়ি, আরো কয়েকটি জায়গায় শাপলার পরের দিন ভোরবেলায় অনেক ভাই এবং বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের নাম ফলক দিয়ে এখানে তালিকা এখানে প্রকাশ করতে হবে। তাদের তালিকা আমরা দেখতে চাই। এখান দিয়ে হাঁটার সময়ের জন্য আমরা দেখি 5ই মে সপ্তাহে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আমরা দেখতে চাই। আপনারা কি বলেন? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন, শাপলার ঐতিহাসিক সমাবেশ একটা হয়নি। আপনারা জানেন 18 ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসি তথাকথিত রায় দিয়েছিল। সে রায় ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু ফাঁসি দেওয়ার জন্য শাহবাগে যারা মিলিত হয়েছিল তারা 1 মাস শাহবাগ অবরুদ্ধ করে দিয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, একদিনে তো শাহবাগকে মন করলেন না, 1 মাস অবরুদ্ধ করে রেখেছিল। সেই শাহবাগের মবের বিরুদ্ধে এই দেশের আলেম ওলামা হেফাজতে ইসলামের নামে এই শাপলাতে 4 এপ্রিল একত্রিত হয়েছিল। 4 এপ্রিল একত্রিত হওয়ার পরে 1 মাস পরে কর্মসূচি দিয়েছেন 5ই মে। এখন আপনারা জানেন, এই বিএনপির সাথে যারা আজকে বামপন্থীরা মিলে কাজ করছে, তারা সেদিন 4 মে রাত 3 থেকে হরতাল ডেকেছিল। কোনদিন মানুষ রাত্রে হরতাল ডাকে, বিকেলে হরতাল ডাকে? 2013 সালের মে মাসের 3 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখ 4 তারিখ হরতাল ডেকেছিল সাংস্কৃতিক ঐক্যজোটের নামে, গণজাগরণ মঞ্চের নামে, যাতে করে আলেম ওলামারা এখানে একত্রিত হতে না পারে। আমরা বলতে চাই, তারা এই দেশের পক্ষের শক্তি নয়। তারা ভিন্ন দেশের ইশারায় এই দেশের মধ্যে কোনদল সৃষ্টি করার জন্যই এই ধরনের বাজে কাজের আয়োজন করেছিল। যদ্দরুন বিএনপি সহ এই দেশের জাতীয়বাদী শক্তি যারা, ইসলামী শক্তি যারা, তাদেরকে শেষ করে দেওয়ার জন্যই তারা অপকর্ম করেছিল। আজকে বিএনপিকে আমরা সতর্কভাবে কথা বলতে চাই, আসুন, নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর থাকুক, এটা আমরা চাই, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণভোট হয়েছে, এই গণভোটের রায় বাস্তবায়িত না হলে শাপলা হত্যাকাণ্ড মানুষকে থামাইতে পারে নাই। 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশের জনতা জালিম পেশির হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এই দেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের গণভোটের মাধ্যমে যে কোনো রায় এসেছে, এটা বাস্তবায়ন করে পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। জুলাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার থাকবো। জুলাই সমাজ বাস্তবায়নের আহ্বান পর্যন্ত এবং সংস্কার বাস্তবায়নের আহ্বান পর্যন্ত এই সপ্তাহ নয়, বাইতুল মুকাররম থেকে আরম্ভ করে সারা দেশের শত শত হাজার হাজার যারা ছাত্রছাত্রী, মানুষ, যুবক জীবন দিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আবার প্রতিজ্ঞা ব্যক্ত করছি যে আমরা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে শক্তিশালী ভূমিকা পালনের মধ্য দিয়ে দাবি আদায় করে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।